আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, ক্রাফট স্যাচুরেশনের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজ আমরা দেখব লোগো ডিজাইনের কতগুলো টাইপ রয়েছে এবং সেগুলোর মধ্য থেকে কখন কোন লোগোটি ডিজাইন করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করছি। লোগোর 5টি টাইপ রয়েছে। প্রথমে হলো ওয়ার্ডমার্ক, লেটারমার্ক, পিক্টোরিয়াল মার্ক, কম্বিনেশন মার্ক অ্যান্ড এমব্লেম। এখন আমরা দেখব ওয়ার্ডমার্ক কাকে বলে এবং কখন আপনি ওয়ার্ডমার্ক লোগোটি ডিজাইন করবে বা কোন ইন্ডাস্ট্রির জন্য আমরা ওয়ার্ডমার্ক লোগো ডিজাইন করব। Wordmark is a font-based logo that focuses on a business name alone. Wordmark হলো একটা ফন্ট-বেসড লোগো, অর্থাৎ এই লোগোটাতে শুধু কোম্পানির নামটা থাকবে এবং এটা শুধু কোম্পানির নামটাকেই ফোকাস করবে। তো ওয়ার্ডমার্ক হলো যখন কোম্পানির নাম দিয়ে শুধু একটা ডিজাইন করা হবে, এটাকেই ওয়ার্ডমার্ক লোগো বলে। যেমন কোকাকোলা অ্যান্ড গুগল, এখানে শুধু কোম্পানির নাম দিয়ে লোগো ডিজাইন করা হয়েছে। কখন ওয়ার্ডমার্ক লোগোটি ডিজাইন করবেন বা কোন ইন্ডাস্ট্রির জন্য ওয়ার্ডমার্ক লোগোটি ডিজাইন করা হবে, এই বিষয়টা আমরা একটু দেখে নিচ্ছি যে when to use a wordmark. Wordmark is a good decision if you are a new business and need to get your name out there. যে ওয়ার্ডমার্ক হলো আপনি যদি আপনার বিজনেসটা নিউ হয় এবং আপনি চাচ্ছেন যে এটা সবার মাঝে পরিচিত হোক, সবাই জানুক, তো সেক্ষেত্রে আপনি ওয়ার্ডমার্ক, এটা একটা গুড ডিসিশন। আপনি শুধু কোম্পানির নামটা রাখতে পারেন। এখন আমরা যখন শুধু নামটা নিব, সেক্ষেত্রে আমাদের কিছু বিষয় খেয়াল রাখতে হবে যে আপনার নামটা কিন্তু এখানে শর্ট হতে হবে, কারণ খুব যদি বড় নাম নেওয়া হয়, দীর্ঘ একটা নাম দিলেন, সেক্ষেত্রে কিন্তু এইটা ভালো দেখাবে না আপনার লোগোটা। এরপরে আমি যখন ওয়ার্ডমার্ক লোগো ডিজাইন করব, তো সেক্ষেত্রে ফন্ট নিয়ে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ এখানে ওয়ার্ডমার্কের দ্য দ্য পাওয়ার অফ ওয়ার্ডমার্কস আর অল ইন দেয়ার ফন্টস। ওয়ার্ডমার্ক শক্তি শুধু ফন্টের ভিতরে রয়েছে। আপনি ফন্ট যতই স্টাইলিশ এবং খুব সুন্দর ফন্ট আপনি চুজ করবেন ওয়ার্ডমার্কের জন্য, সেক্ষেত্রে লোগো কিন্তু সুন্দর হবে। এবার আমরা লেটারমার্ক লোগোটি দেখে নেব। তো লেটারমার্ক ইজ এ টাইপোগ্রাফি বেসড লোগো। এটাও একটা টাইপোগ্রাফি বেসড লোগো। একটু আগে আমরা যেটা দেখেছিলাম ওয়ার্ডমার্কও যেভাবে টাইপোগ্রাফি লোগো, সেটা শুধু টেক্সট নিয়ে লোগো ডিজাইনটা হয়, এখানেও লেটারমার্কও একটি টাইপোগ্রাফি লোগো দ্যাট ইজ কম্পাইজড অফ এ ফিউ লেটার। এটি কয়েকটি অক্ষর নিয়ে গঠিত লেটারমার্ক লোগোটি। এখানে এইচপি অ্যান্ড ফেডেক্স, এই দুইটা লোগো এখানে দেয়া আছে। দুইটিরই ফুল ফর্ম রয়েছে। ফেডেক্স এর ফুল ফর্ম হলো ফেডারেল এক্সপ্রেস অ্যান্ড এইচপির ফুল ফর্ম হলো হিউলেট প্যাকার্ড, সংক্ষেপে এইচপি। এবার আমরা দেখব কখন একটি লেটারমার্ক লোগো ডিজাইন করবে। আমরা চাচ্ছি নাম দিয়ে আমরা একটি লোগো ডিজাইন করব, বাট নামটা যদি বড় হয়, কমপ্লিকেটেড হয়, তখন আপনি সিম্পলিফাই করার জন্য লেটারমার্ক লোগোটি করতে পারেন। অর্থাৎ আপনার যে নামগুলো রয়েছে তার থেকে এক একটা লেটার নিয়ে
অনেকগুলো নাম থাকে, একটা বড় নাম হতে পারে। তো সেক্ষেত্রে অনেকগুলো লেটার দিয়ে আপনি লেটারমার্ক লোগো ডিজাইনটি করতে পারেন। এখন লেটারমার্ক লোগো ডিজাইনের ক্ষেত্রেও যে বিষয়টি গুরুত্ব দিতে হবে সেটি হলো ফন্ট। কারণ এখানেও আপনাকে খুব সুন্দর এবং স্টাইলিশ টাইপের ফন্ট আপনাকে ইউজ করতে হবে, যেন অডিয়েন্স যারা আছে তারা খুব সহজেই তাদের চোখে আকৃষ্ট করে। এবার আমরা পিক্টোরিয়াল মার্ক লোগো দেখব। পিক্টোরিয়াল মার্ক, sometimes called brand mark or logo symbol, is an icon or graphic based logo. তো যে লোগোগুলো আইকনিক লোগো বা সিম্বল লোগো আমরা বলে থাকি, এটাই হলো পিক্টোরিয়াল মার্ক। কখনো এটাকে ব্র্যান্ড মার্ক বলা হয়, কখনো সিম্বল বা আইকনিক লোগো এটাকে বলা হয়। পিক্টোরিয়াল মার্ক লোগোর এক্সাম্পলের জন্য এখানে আমি দুইটি লোগো রেখেছি, একটি টুইটার আর একটি অ্যাপেল। দুইটি লোগোই কিন্তু আইকন ইউজ করা হয়েছে, শুধু সিম্বল। তো পিক্টোরিয়াল মার্ক লোগোর ক্ষেত্রে কিছু বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। পিক্টোরিয়াল মার্ক তখনই যখন আপনার কোম্পানিটা এস্টাবলিশড হয়, এটা নিউ বিজনেস না, তখন আপনি পিক্টোরিয়াল মার্ক লোগো ব্যবহার করতে পারেন। কারণ হলো প্রথম দিকে যদি আপনি পিক্টোরিয়াল মার্ক লোগো নিয়ে আসেন, তো সেক্ষেত্রে সবাই বুঝতে পারবে না। কারণ হলো প্রথম দিকে একটা আইকন দেখে এটা কোম্পানির নাম সহজে কিন্তু বোঝা যায় না। আপনি এভাবেই যে করতে হবে যে প্রথম দিকে আপনি পিক্টোরিয়াল মার্ক ইউজ করতে পারবেন না, এটা না। তবে আপনি যদি প্রথম দিকে পিক্টোরিয়াল মার্ক ব্যবহার না করেন সেটাই ভালো। যদি কোম্পানির নামটা খুব বড় হয় আর আপনি কোনো গ্রাফিক আইকন দিয়ে বোঝাতে চান, তখন আপনি পিক্টোরিয়াল মার্ক ইউজ করতে পারেন। যদি কখনো গ্লোবাল বিজনেস হয়, তো সেক্ষেত্রেও আপনি পিক্টোরিয়াল মার্ক ব্যবহার করতে পারেন। কারণ একটি চাইনিজ কোম্পানি, তারা তাদের নাম যদি ওয়ার্ডমার্ক রাখে চাইনিজ ভাষায়, তো সেক্ষেত্রে আমরা পড়তে পারবো না। এই জন্য গ্লোবাল বিজনেসের ক্ষেত্রে আপনি পিক্টোরিয়াল মার্ক ব্যবহার করতে পারেন। এবার আমরা দেখব কম্বিনেশন মার্ক। কম্বিনেশন মার্ক হলো, এটা ওয়ার্ডমার্ক আর ব্র্যান্ড মার্ক অথবা পিক্টোরিয়াল মার্ক। ওয়ার্ডমার্ক অ্যান্ড পিক্টোরিয়াল মার্ক এই দুইটার কম্বিনেশনে হয় কম্বিনেশন মার্ক। অর্থাৎ এখানে নাম থাকবে অ্যান্ড আইকনও থাকবে। এখানে এডিডাস অ্যান্ড বার্গার কিং এই দুইটি লোগো দেখেন, দুইটি কম্বিনেশন মার্ক, সিম্বল অ্যান্ড টেক্সট, অর্থাৎ ওয়ার্ডমার্ক অ্যান্ড ব্র্যান্ড মার্ক এই দুইটার কম্বিনেশন হলো কম্বিনেশন মার্ক। তো লোগোর ক্ষেত্রে এটা খুবই ইউনিক একটা লোগো, কারণ কোম্পানির সার্ভিস গুলো এটা গ্রাফিক্যালি বোঝানো হয়, প্লাস এখানে একটি নামও থাকে। তো সেক্ষেত্রে কম্বিনেশন মার্ক খুবই জনপ্রিয় একটি লোগো। আপনার মার্কেট প্লেস বলেন অথবা লোকালি যদি আপনি কাজ করেন, এক্ষেত্রে দেখবেন যে কম্বিনেশন মার্ক খুবই জনপ্রিয়। এরপর যদি আপনি আপনার লোগোকে ট্রেডমার্ক করাতে চান, তো সেক্ষেত্রেও আপনি কম্বিনেশন মার্ক লোগোটি ডিজাইন করতে পারেন। অ্যান্ড লাস্টে হলো এমব্লেম লোগো। এমব্লেম লোগো consists of font inside a symbol or an icon. Think badges, seals, and crest. তো এমব্লেম লোগো হলো একটা সিম্বল অথবা একটা আইকনের মাঝে যে ফন্ট থাকে। আপনি কোনো আইকন ইউজ করেছেন, তার মাঝখানে একটা ফন্ট ইউজ করেছেন, এটাই হলো এমব্লেম।
সেক্ষেত্রে আমরা ব্যাজ অথবা সিল, ক্রেস্ট, এই যে ডিজাইন গুলো রয়েছে এগুলোতে দেখবেন একটা সিম্বল অথবা একটা শেপের মাঝখানে ফন্ট দেওয়া থাকে। তো এটাকে এমব্লেম লোগো বলা হয়। উদাহরণ হিসেবে আমরা এখানে স্টারবাকস কফি অ্যান্ড হার্লি ডেভিডসন মোটরসাইকেল কোম্পানি, এখানে দেখেন দুইটা লোগোতেই কিন্তু একটা সিম্বলের মাঝে ফন্ট দেওয়া হয়েছে। তো এটাকে এমব্লেম লোগো বলা হয়। তো এই টাইপের লোগো গুলো বা এমব্লেম লোগো গুলো আপনি কখন ডিজাইন করবেন? এমব্লেম লোগো হলো কোনো সরকারি সংস্থা, তারপর স্কুল, এই টাইপের। এছাড়া আপনি কোনো এনজিও, এরপরে আপকামিং যদি এরপরে আপকামিং প্রাইভেট বিজনেস হয়, তো সেক্ষেত্রে আপনি এমব্লেম লোগোটা ডিজাইন করতে পারেন। এরপরে ফুড রিলেটেড যদি কোনো বিজনেস থাকে, বিশেষ করে কফির ক্ষেত্রে, তখনও আপনি এমব্লেম লোগোটাকে ব্যবহার করতে পারেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।